আচ্ছা, আমরা আমরা আজকে ভেক্টরের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি, এমসিকিউ করছিলাম। তো এমসিকিউ আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী বলেছে। রাইট এ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য সাম অফ দ্য ভেক্টরস এ ভেক্টর দিস অ্যান্ড বি ভেক্টর দিস। বলেছে এ ভেক্টর আর বি ভেক্টরের সাম বরাবর যে ডাইরেকশনে ভেক্টরটা আগাবে সেটার একক ইউনিট ভেক্টরটা কত হবে। বাংলায় যদি বলতে যাই, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটা কী হবে? ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন of the unit vector in the direction of the sum of A and B ভেক্টর কী হয়ে যাবে? সেই রেজাল্টটা হয়ে যাবে। আচ্ছা, এটা যদি বাংলায় বলতে চাই, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটি হবে, যেটা হবে সেটা কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড। কারণ কোনো ভেক্টরের যদি আমি ইউনিট ভেক্টর বের করতে চাই, আমি কি বের করতে যাচ্ছি? এ প্লাস বি ভেক্টরের ইউনিট ভেক্টর ডাইরেকশনে ইউনিট ভেক্টর বের করতে চাইছি। তাহলে এ প্লাস বি ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টর কী হবে? এ প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এ প্লাস বি ভেক্টর কত হয়ে যাবে? এ ভেক্টরটা জানা আছে আমার 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ অ্যান্ড প্লাস বি ভেক্টর জানা আছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 7k ক্যাপ ডিভাইডেড বাই ইউনিট ভেক্টরের রেজাল্টটা ম্যাগনিটিউড অফ এদের সামটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 7k ক্যাপ এই ডিটারমিনেন্টের রেজাল্টটা। আচ্ছা, তাহলে এই রেজাল্টটা কত হচ্ছে? একটা ভেক্টরের সাথে অ্যাড কীভাবে হয়? আয়ের কোফিশিয়েন্ট সাথে অ্যাড হবে, আই অ্যাড হবে। তাহলে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউডের রেজাল্টটা এটা হয়ে যাবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। তাহলে এর রেজাল্টটা কত হবে? রেজাল্টটা আমি এখানে লিখে দিচ্ছি। রেজাল্টটা হয়ে যাবে, এই রেজাল্টটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত হবে? 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ডিভাইডেড বাই রুট আন্ডার 4 হোল স্কোয়ার, 4 তার হোল স্কোয়ার প্লাস 3 उसका হোল স্কোয়ার প্লাস মাইনাস 12 এই রেজাল্টের হোল স্কোয়ার। তাহলে 4 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 12 সেটার হোল স্কোয়ার রেজাল্ট কত হবে? 4 স্কোয়ার 16, 3 হোল স্কোয়ার 9 আর 12 হোল স্কোয়ার 144। তাহলে রুট আন্ডার রেজাল্ট 144 রুট আন্ডার 16 প্লাস 9 হয়ে যাবে 25 প্লাস 144 মানে হচ্ছে রুট 169 মানে হচ্ছে 13। তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে? এই রেজাল্টটা হয়ে যাবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ ডিভাইডেড বাই 13। এটাই হয়ে যাবে এ প্লাস বি ডাইরেকশনে একক ভেক্টরটা। আশা করি বোঝা গেছে। তাহলে প্রবলেমটা কপি করে নাও, পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা, পরের দাগের কোশ্চেনটা দেখো, একদম পুরো একদম সেম, বাট চেঞ্জ কোথায় আছে? চেঞ্জ আছে, বলেছে ইফ এ ভেক্টর দিস অ্যান্ড বি ভেক্টর দিস দেন ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর প্যারালাল টু দিস এ প্লাস বি, প্যারালাল টু এ প্লাস বি, এ প্লাস বির সমান্তরাল বরাবর, বাংলায় বলেছে এ প্লাস বির সমান্তরাল বরাবর একক ভেক্টরটা নির্ণয় করো। তাহলে ঠিক আগেরটার প্রবলেম মতো এ প্লাস বি এর সমান্তরাল বরাবর একক ভেক্টরটি কত হবে? একক ভেক্টরটি হলো সমান এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি তার ম্যাগনিটিউডের রেজাল্ট। এবার এটা যদি তুমি ইংলিশে লিখতে চাও, ইউনিট ভেক্টর প্যারালাল টু ইউনিট ভেক্টর
প্যারালাল টু এ প্লাস বি ভেক্টর ইজ ইকালস টু ওই রেজাল্টটাই হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর ম্যাগনিটিউড। তাহলে আমি প্রথমে এ প্লাস বি যদি বের করে নিই আর এ প্লাস বি প্রথমে বের করে নিই, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের রেজাল্টটা কত হবে? এ ভেক্টর বলে দিয়েছে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর বলে দিয়েছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে ভেক্টরটা কত হবে? আই এর সাথে সাম করলে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে একই রকমভাবে এ প্লাস বি এর ম্যাগনিটিউডের রেজাল্ট আমি বের করে আগের দিন শিখিয়েছিলাম। ম্যাগনিটিউডের রেজাল্ট কত হবে? আয়ের কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার, জের কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার প্লাস কের কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার। তাহলে সামটা করলে কত হবে? সামটা করলে হবে 36 প্লাস 9 প্লাস 2, এই 2 2 যা 4, তাহলে রেজাল্টটা হয়ে যাবে 4, 36 4 40 49, তাহলে √49 কত হয়ে যাবে? √49 হয়ে যাবে 7। তাহলে পুরো রেজাল্টটাই দেখতে পাচ্ছি, এই রেজাল্টটা হয়ে গেছে এ প্লাস বি এর রেজাল্টটা হয়ে গেছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই 7। এটাই হয়ে গেছে আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে আশা করি। তাহলে খুব সোজা প্রবলেম, এই অঙ্কগুলো একবার দেখে নাও, প্রবলেমগুলো একবার দেখে নিলে তোমরা নামাতে পারবে। পরের প্রবলেম দিকে আগে। আচ্ছা, পরের প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, একটু দেখো কি কোশ্চেনটা দেখো কি বলেছে, বোঝার চেষ্টা করো আগে। বলেছে ফাইন্ড দ্য ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর দিস দ্যাট হ্যাজ ম্যাগনিটিউড 12। মানে আমাকে বলেছে এমন একটা তুমি ভেক্টর ফাইন্ড করো যার ম্যাগনিটিউড ভ্যালু হচ্ছে 12, ওকে, আর দিস ডাইরেকশন, এই ভেক্টরের ডাইরেকশনে একটা ভেক্টর বের করো যার ম্যাগনিটিউড হচ্ছে 12। তাহলে বাংলায় বলেছে কি এই ভেক্টরের দিক বরাবর ভেক্টরটি নির্ণয় করো যার মান হচ্ছে 12। তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে প্রথমে দেখো আমি প্রথমে ইংলিশে লিখছি, বাংলা দুটোতেই লিখব বলেছি। ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন of the vector আচ্ছা, এই ভেক্টরটা যদি আমি এ নাম দিয়ে দিই, তাহলে আচ্ছা এটা হচ্ছে এ ভেক্টর যদি নাম দিয়ে দিই, ইউনিট ভেক্টর, এটা হচ্ছে অ্যান্সার। আমার অ্যান্সার কি বলছে? ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য ভেক্টর এ ভেক্টর কত হয়ে যাবে রেজাল্টটা? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমার ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টরটা যেই রেজাল্টটা পেয়ে গেলাম, পেলাম, তাহলে এবার কি লিখব? আচ্ছা যদি বাংলায় লিখি, এ ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর, এটা ক্যাপ দিয়ে ডিনোট করব, এ ক্যাপ। তাহলে এ ক্যাপ কত হবে? আচ্ছা এটা এ ভেক্টরে লিখতে হতো, এটা কমা দিয়ে লিখতে হতো, কমা দিয়ে এ ক্যাপ যেটা সেই রেজাল্টটা হয়ে যাচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এ ক্যাপের রেজাল্ট হয়ে যাবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এই রেজাল্টটা বের করে নিই। এ ভেক্টর কত দিয়েছে? এ ভেক্টর বলে দিয়েছে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই দিস ম্যাগনিটিউড 1 হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? আচ্ছা এটা হয়ে যাবে 4419। আচ্ছা আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই √9, মানে হচ্ছে 1/3 ইন্টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টরটা পেয়ে গেলাম। এবার ইউনিট ভেক্টরটা যেই পেয়ে গেলাম, তাহলে ভেক্টরটা কত হবে? ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দিস ভেক্টর। আমাকে ভেক্টরটা ফাইন্ড করতে বলেছে, তো কি বলেছে কোশ্চেনটা? আচ্ছা হ্যাঁ, আমাকে ওই ভেক্টরটা ফাইন্ড করতে বলেছে। ভেক্টর therefore vector in the direction of the vector
vector A with magnitude 12 সেটা যদি লিখতে চাই, এটা যদি বাংলায় লিখি এ ভেক্টরের দিক বরাবর ভেক্টর টি হলো যার মান ভেক্টরটি হলো যার মান 12 ইজিক্যালস টু কত হয়ে যাবে 12 ইন্টু এ ক্যাপ। এবার 12 যে রেজাল্ট আছে সেটা কত 12 কারণ মানটা হচ্ছে এটা। আর এ ক্যাপ কত পেয়েছি, এ ক্যাপকে পেয়েছি 1/3 ইন্টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে রেজাল্টটা হয়ে যাবে কত 4 ইন্টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, এই ভেক্টরটা পেয়ে গেলাম, এই রেজাল্টটা। এবার তোমার কোশ্চেন হতে পারে যে দাদা এটা কি ঠিক হয়েছে বা কি করে বিচার মানে ভেরিফাই কী করে করবো। ভেরিফাই করে দেখো তুমি এর ম্যাগনিটিউডটা তোমার 12 আসবে। তাহলে এই রেজাল্টটা কত, এই রেজাল্টটা কত আসছে 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 8k ক্যাপ। এই রেজাল্টটা অরিজিনালি তাই তো আসছে 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তাহলে আমার এর ম্যাগনিটিউড 12 আসতে হবে। তাহলে দেখি করে 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস 8 সেটার হোল স্কোয়ার প্লাস 8 সেটার হোল স্কোয়ার। তাহলে করলে কত হয়ে যাবে 4 4 যা 16 প্লাস 64 প্লাস 64। তাহলে 60 130 প্লাস 14 144 তাহলে আসছে 12 ম্যাগনিটিউড। দেখো 12 এসছে, তাহলে অ্যান্সার ভেরিফাই হয়েছে। তাহলে বোঝা গেছে কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা স্টার লাগিয়ে দাও একটু, প্রচুরবার এসছে প্রবলেমটা। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। যদি বোঝা যায়, না বোঝা গেলে ব্যাক করে দেখে নেবে। পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে ইফ এ ভেক্টর দিস অ্যান্ড বি ভেক্টর দিস দেন ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দিস। বলছে এই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এই ভেক্টরটা যদি আমি আচ্ছা প্রথমে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বের করে নিই। 2a ভেক্টর 2 ইন্টু এ ভেক্টর যত আছে সেটা লিখে নিলাম। আচ্ছা, একটা ভেক্টরের সঙ্গে স্কেলার মাল্টিপ্লাই হওয়া মানে স্কেলারটা আয়ের সাথে মাল্টিপ্লাই হবে, জে এর সাথে মাল্টিপ্লাই হবে, কে এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে ভেক্টরটা লিখে নিই প্রথমে, জে ভেক্টর প্লাস 2k ভেক্টর মাইনাস বি ভেক্টরটা আছে কত 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে রেজাল্টটা করলে কত হবে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে দেখো 2i ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, জে শুধুমাত্র জে পড়ে থাকছে। আচ্ছা, 0i ক্যাপ প্লাস 0i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে এই 2a প্লাস বিকে আমি যদি কোনো একটা ভেক্টর সি ভেক্টর লেট করে নিই, যে লেট সি ভেক্টর ইজ ইকুয়ালস টু দিস, তাহলে সি ভেক্টর রেজাল্ট এটা পেয়ে গেলাম। তাহলে আমি যদি ইউনিট ভেক্টরটা বের করতে চাই, ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ সি ভেক্টর কত হয়ে যাবে, সি ভেক্টর হয়ে যাবে সি ক্যাপ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে সি ক্যাপ। আর সি ক্যাপের রেজাল্ট কত পাবো, সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের ম্যাগনিটিউড। এটা যদি বাংলায় বলতে চাই, সি ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটি হবে সি ক্যাপ। তাহলে সি ক্যাপ ফাইন্ড করলে, আচ্ছা সি ক্যাপ মানে হচ্ছে কি, সি ক্যাপ মানে হচ্ছে এই রেজাল্টটা 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা ক্যাপ লেখাটা বড় কঠিন ব্যাপার হয়ে যাবে, এটাকে সি ধরে নিলাম, সি ক্যাপ, সেই রেজাল্টটা হয়ে যাবে সি ক্যাপ সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের ম্যাগনিটিউড। সি ভেক্টরটা ফাইন্ড করে ফেলেছি, তাহলে সি ভেক্টরটা কত লিখে নেবো 0i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ক্যালকুলেশনের কোথাও কি ভুল আছে না,
ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিভাইডেড বাই কত হবে? রুট আন্ডার 0 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 6 হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে। 0 আর লিখলাম না, শুধু লিখলাম জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ, আর এই রেজাল্টটা হয়ে যাবে রুট আন্ডার 1 প্লাস 36, মানে রেজাল্টটা হয়ে যাবে 1 বাই রুট 37 ইন্টু জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আমরা আরও বেশি শিখব। আচ্ছা, ভেক্টর অ্যালজেব্রা টপিকে আর কিছু এমসিকিউ হতে পারে না, এর মধ্যে থেকেই রিপিট করবে, ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করবে, তাই এগুলো ভালো করে দেখো, তাহলেই হয়ে যাবে। পরের ক্লাসে দেখা হচ্ছে।